আজকে চলে এসেছি কিন্তু তোমাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে। তো ইলিশ মাছের পাতুরি। তো আজকে বানাবো আমি কলার পাতায় পাতুরি ইলিশ মাছের। তো ইলিশ মাছটা কিনতে চলে গেছি বাজারে। তো বাজার থেকে একটা সুন্দর দেখে একটা বড় দেখে একটা ইলিশ মাছ নিয়ে নিলাম। আর ইলিশ মাছটা আমার যেরকম সাইজ দরকার ঠিক সেইভাবে আমি আর কি কেটে নিলাম। তারপরে ইলিশ মাছটা নিয়ে আর কি আমরা বাড়ি চলে আসছি। তো বাড়িতে এসে আমার দরকার এবার কলা পাতা। তো কলা পাতা কোথায় যাব? তো পিছনে মাঠের দিকে চলে গেলাম কলা পাতা কাটতে। তো আমার যেরকম কলা পাতা দরকার ঠিক সেইভাবে আমি কিন্তু কলা পাতা কেটে নিচ্ছি। তো কলা পাতাটা কেটে নিচ্ছি মাঠের থেকে। কেটে নেওয়ার পরে তো বাড়ি এসে কিন্তু কলার পাতাটাকে কিন্তু আমার সুন্দর করে আর কি ধুয়ে নিতে হবে। ধুয়ে পরিষ্কার করে নিয়ে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে তারপরে কিন্তু আমার যেরকম ঠিক কলা পাতার সাইজটা দরকার আমি সেইভাবে কিন্তু কলার পাতার সাইজটা কিন্তু আমি কেটে করে নিচ্ছি। কেন আমার ইলিশ মাছের সাইজ যেভাবে আমি কিন্তু সেইভাবে কিন্তু ইলিশ মাছের এই কলার পাতার সাইজটা কিন্তু আমি কাটবো। তো সুন্দর করে আমি কলার পাতার সাইজটা কেটে নিলাম। তো নিয়ে তারপরে আমি ইলিশ মাছগুলোকে একটু হালকা হাতে ধুতে হয়, কিন্তু ইলিশ মাছটা আর কি কেটে আর কি ধোয়ার নিয়ম। তো যা হোক আমার তো বাজার থেকে কেটে নিয়ে আসা, তার কারণে আমি একটু ধুয়ে নিয়েছি। আর এদিকে নিয়ে নিলাম 2 রকম সর্ষে, আর নিয়ে নেবো কিন্তু আমি পোস্ত। তো যা হোক তোমাদের সাথে কথা বলছি তাই কি হয়েছে, এত টেস্টি হয়েছিল মানে কি বলবো তোমাদেরকে, মানে আমার জিভে জল চলে আসছে তোমাদের সাথে কথা বলতে বলতে। আজকে কেননা ভয়েসটা দিচ্ছি আর তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি, তো তার কারণে। তো তার সাথে কিন্তু দিয়ে দিলাম আমি কিন্তু একটু পোস্ত। তো পোস্ত দিয়ে দেবো আর তার সাথে কিন্তু একটু কাঁচা লঙ্কা পাকা মিক্সড করে কিন্তু আমি একটু বেটে নেবো। তো সব কিছু আমি আগে মশলাগুলো রেডি করে নিচ্ছি কিভাবে আমি করি। তোমরা পার্ট তোমরা কিন্তু দেখতে থাকো আর একদম মিস করো না। তো কলার পাতায় কিন্তু ইলিশ মাছের পাতুরি কিভাবে করি তোমাদের ফুল রেসিপিটা কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। হলুদ দিলাম, লবণ দিলাম, তারপরে দিয়েছি কিন্তু গোলমরিচের গুঁড়ো। তো গোলমরিচের গুঁড়ো দিয়ে কিন্তু সুন্দর করে আগে একটু মাখিয়ে নেবো। আর এদিকে যে আমি মশলাগুলো কিন্তু করে রেখেছি সেই মশলাগুলো কিন্তু আমি একে একে কিন্তু সুন্দর করে ইলিশ মাছের গায়ে কিন্তু আমি সুন্দর করে মাখিয়ে নেবো। তুমি দেখতেই পাচ্ছ তোমরা সবাই যে আমি কিন্তু সব রকম মশলাগুলো কিন্তু রেডি করে নিয়েছি আর সুন্দর করে কিন্তু মাখিয়ে নিয়েছি। আর তারপরের যেটা একটা জিনিস সেটা না দিলেই কিন্তু সেইগুলো কিন্তু নয়। তো এখানে দিয়ে দিলেও সুন্দর করে টক দইটা কিন্তু আমি জলটা ঝরিয়ে নিয়েছি, সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। তারপরে আমি ভালো করে সুন্দর করে মাখিয়ে নিলাম। আর কিন্তু দিয়ে দেবো লাস্ট ফিনিশিং, কিন্তু সেটা না দিলেই কিন্তু সম্পূর্ণ কিন্তু একদমই হবে না। তো দিয়ে দেবো কিন্তু একদম কাচ্চিঘানি মাস্টার অয়েল তেল, সর্ষের তেল। তো একদম ঝাঁঝালো, তোমরা সবাই জানো যে এই তেলটার কী অসাধারণ স্বাদ। তো যা হোক বেশি করেই কিন্তু একটু তেল কিন্তু দিয়ে দিয়েছি। আর কলার পাতাটা কিন্তু একটু হালকা হাতে ছেঁকে নিয়েছি কেন যাতে কলার পাতাটা আর কি নরম হয়, আর আমি একটু কলার পাতাটা নরম দেখে নিয়েছিলাম। তো যা হোক তারপরে কিন্তু আমি মাছটাকে দিয়ে দিলাম, দিয়ে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে কিন্তু আমি কিন্তু কলার পাতাটাকে সুতো দিয়ে কিন্তু সুন্দর করে মুড়িয়ে দিচ্ছি যাতে কোনো রকম কিন্তু মশলাটা কিন্তু বেরিয়ে না যায়। তো মশলাটা কিন্তু একটু ভালো করে দিতে হবে। তারপরে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি আমি তেল। হ্যাঁ, তারপরে দিয়ে দিলাম আমি একে একে কিন্তু কলার পাতা মুড়োনো যে আমাদের ইলিশ মাছটা। তো সুন্দর করে দিয়ে আমি কিন্তু ঢেকে দিচ্ছি। আর এই হচ্ছে কিন্তু পুরো ফুল রেসিপিটা। তো তোমাদের কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলো না। আর এরকম নতুনত্ব কিন্তু ভিডিও পেতে গেলে কিন্তু আমাকে ফলো করতে হবে। তো আমাকে অবশ্যই তোমরা ফলো করো, সাবস্ক্রাইব করো, আর এইভাবে তোমরা আমার পাশে থেকো। আর এরকম সুন্দর রেসিপি কিন্তু তোমরা কিন্তু অবশ্যই আমার কাছে পেতে পারো। তো যা হোক, তো আজকে কিন্তু আমি ইলিশ ভাপা আর ইলিশ মাছের পাতুরি এইটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। আগের দিন শেয়ার করেছিলাম কিন্তু ইলিশ মাছের ভাপা। তো তোমাদের কেমন লাগলো? তো আজকের মতন